আমি একা কাজ করলে 10-15 দিন লাগে। বড় লঞ্চ আমার কাস্টমার যেই ডিজাইন দেবে ওই ডিজাইন অনুসারেই আমি কাজ করি। বরিশাল থেকে লিখতে লিখতে ঢাকায় এই পড়ছি, ঝুঁকি তো আছি। আমি যে 4তলা 5তলা উপরে রশিতে ঝুলিয়ে কাজ করি, যে কোনো মুহূর্তে পড়লে শেষ হয়ে যেতে পারি। আমি মোহাম্মদ বশির আহমেদ হাওলাদার, বশির আর্ট, দক্ষিণ অঞ্চলে বশির আর্ট নামে পরিচিত। এই 35 বছর এই কাজ করি। আমার ওই নেশা ছিল, নেশার থেকে পেশা। আমি পড়াশোনাও করি নাই। আমার ওই বাড়ির উঠোনে দাও দিয়ে ছবি আঁকতে আঁকতে আমি লেখক হয়ে গেছি। এই ডাস্টবিনের কলম টলম নিয়ে এই আঁকা জোকা একটা অভ্যাস ছিল, এই নেশার থেকে এখন পেশা। এই 35 বছর যাবৎ প্রফেশনাল লঞ্চ, সাইনবোর্ড ডিজাইন, স্কুলের ছবি আঁকা, যত জাহাজ টাহাজ গাড়ি টাড়ি সব ধরনের কাজ করি। এই আর্টের জগতে যা কাজ আছে। একটা লঞ্চ পেইন্টিং করতে আপনার কতদিন সময় লেগে থাকে সাধারণত? আমি একা কাজ করলে 10-15 দিন লাগে। বড় লঞ্চ, হ্যাঁ। আবার কোনো লঞ্চ আছে 1-2 দিনও হয়ে যায়। আবার কোনোটা একটু ভালো ডিজাইন সাজসজ্জা করলে তখন 10-15 দিন লেগে যায়। 2-3 বার কাজ করা লাগে যদি নর্মাল পেইন্ট হয়। আর ভালো পেইন্ট হইলে একবার কাজ করলেই কাজ শেষ হয়ে যায়। আর পার্টি আমার কাস্টমার যেই ডিজাইন দেবে ওই ডিজাইন অনুসারেই আমি কাজ করি। সে যে ধরনের ছবি দেব, ছবি আঁকাও পেশা। তাহলে এই ডিজাইন একটা কাস্টমার যে তার লোগো, তার ডিজাইন, তার মতামত, তার ইচ্ছা মতন কাজ হইবে, আমার ইচ্ছা মতন না। আপনি যদি যে ধরনের ডিজাইন দেবেন আমি সেই ধরনের ডিজাইন করে দিতে পারবো। একটা পেইন্টিং করার পরে এটা কতদিন স্থায়ী হয়? কিছু 50 বছর থাকে, কিছু 30 বছর থাকে, কিছু 10 বছর থাকে। আবার এই লঞ্চ জগতে প্রতি বছরই ঈদ উপলক্ষে সবাই রং টং করায়, নতুনভাবে সাজসজ্জা করায়। আর ওই সাজসজ্জা করার জন্যই এইখানে আইলাম। ঈদকে সামনে রেখে চাপ কেমন পড়েছে এখন? মোটামুটি ভালোই। দিনে কত ঘন্টা কাজ করতে হয় আপনাদেরকে? আমরা কন্ট্রাক্টের কাজ করি, ডে নাইট করতে থাকি। কাজের চাপ বুঝছে আর কি কাজ করি। যেমন কাজটায় 5 দিনে ডেলিভারি দিতে হইবে, তখন আর সময়ের দিক চাওয়া যাইবে না। কাজ করতেই আছি, লঞ্চ চলতে আছে, আমি কাজ করতে আছি। যেমন বরিশাল থেকে লিখতে লিখতে ঢাকায় এই পড়ছি। আমি ঢাকা সদরঘাট বসলে ওই দোয়েল পাখি লঞ্চ আমি লিখছি। দোয়েল পাখি কোম্পানির যে কোন লঞ্চ আমার লেখা। অ্যাডভেঞ্চার 6 যেটা 5 ওই পর্যটক নিয়ে যে সুন্দরবন গেছে ওইটার নিচের ডিজাইনও আমার করা। আর বরিশালে শতকরা 90 লঞ্চ আমার করা, ছোট ছোট লঞ্চ, কোস্টার, জাহাজ। কোনো ঝুঁকি আছে কিনা এই কাজে? ঝুঁকি তো আছি। আমি যে 4তলা 5তলা উপরে রশিতে ঝুলিয়ে কাজ করি, যে কোনো মুহূর্তে পড়লে শেষ হয়ে যেতে পারি। যদি সিঁড়ি টিড়ি নাজুক থাকে, বান্দা না থাকে তখন। রঙের কোনো কেমিক্যাল ইফেক্ট বা রঙের কোনো ক্ষতি আছে কিনা? যেহেতু সারাদিনই তো রং নিয়ে আপনাদের ইয়ে করতে হয়, অনেক সময় দেখা যাচ্ছে এই হাতেই খাওয়া অনেক কিছু খাচ্ছেন। হ্যাঁ, এই 8টা দোয়ার সময় পাবো না। এই নিয়েই কেন খাওয়া দাওয়া চলে। এটা একসাথে বাসায় যাইয়া ওয়াশ করতে হইবে। আর এতে ঝুঁকি কি? রং টঙেই তো 35 বছর যাবত এই রঙই করতে আছি। এর ভিতরে কোনো শরীরের ডিস্টার্ব দেহি নেই। বিশেষ কোনো ব্যবস্থা না থাকে কি, মানে নিরাপত্তার ক্ষেত্রে কোনো ব্যবস্থা? নিরাপত্তার ব্যবস্থা তো কোথাও নাই। যদি আমার কোম্পানি যদি আমার নিরাপত্তা দেয় তাহলে থাকে। আপনার কাছে সব থেকে কঠিন কোন কখন লাগে বা কোন দিকটা কঠিন লাগে এই কাজে? এই কঠিন লাগে যেমন উপরে ঝুলে ঝুলে কাজ করি। বরিশাল শহরে ওই ঝুলন্ত কাজ আমার বেশি হয়। এই জন্য ওই কঠিন কাজটা ওইখানেই ঝুঁকিপূর্ণ, ওইখানে ডিস্টার্ব। রং তো আমরা বাজারে জাত করিয়া কিনতে পারি। যে কোনো ভালো রং কোথায় বেছে ভালো রং কিনি, যে কোনো মার্কেটে যে নর্মাল রং ওটি ব্যবহার করি না, করলে 2-3 বার রং দেওয়া লাগে। এই জন্য একটু ভালো মানের রঙই নেই। আর রঙের ডিস্টার্ব এখন পর্যন্ত পাই নেই, কাজ করতে আসছি। কাজ করার পরে যখন লঞ্চ একদম নতুনের মতো হয়ে যায় এবং ডিজাইনগুলো লাগে, তখন আপনার কাছে দেখতে কেমন লাগে? একজন পুরাতন লঞ্চকে আপনি নতুন করে ফেলেন, তখন আপনার কাছে দেখতে কেমন লাগে? অনুভূতিটা ভালো লাগবে। আর 1000 দর্শক যদি ভালো লাগে তাই আমার কাছেও ভালো লাগে। আমার ভালোতে ভালো না, নিজে দেখেন না কি অবস্থা। আমার সাজসজ্জা নাই, আমি লঞ্চের সাজসজ্জা করি,
মানুষের সাজসজ্জা করি, যে কোনো ডিজাইন করি, সুন্দর যত জায়গায় করা লাগে ওই সুন্দরটা আমি করি। আমার নিজের সৌন্দর্যই নাই। আপনি তো বললেন যেটা নেশা থেকে পেশাতে পরিণত হয়েছে, তা আয় কি হয় কিনা বা আয় সচ্ছল কিনা? হ্যাঁ, আয় সচ্ছল, মোটামুটি 50-60 হাজার, 70 হাজার, 1 লাখ এরকম ইনকাম হইতে পারে। এখন তো বয়স হয়ে গেছে, এখন কাজ করতে পারি না, যেটু পারি ওটু করি। তাতে যাদের এই যে আঁকা কি নেশা বা যারা এই বিভিন্ন ধরনের কালিগ্রাফ থেকে শুরু করে পেন্টিং এর সাথে নেশা যাদের, তাদের কি এই এরকম পেশায় আসা উচিত বলে মনে করছেন কিনা? যাদের নেশা তারা তো এই ধরনের কাজে আসবে। আমি অভাবের লোক, আমার এই পেশায় আসতে হয়েছে। যার অভাব নাই হে তো আর পেশায় আসবে না। আমার কাছে কোনো চাওয়াও নাই, আর আমার কেউ আজ পর্যন্ত ডাকেও নাই। এই আপনারা এই প্রথম সাক্ষাৎকার নিতে আছে।